আজকে সারাদিন উপোস থেকে গেলাম শীতলা মায়ের পুজো দিতে। সেখানে গিয়ে যা অবস্থা হলো, আগেই দেখো সকালবেলা মেঘের অবস্থাটা কেমন। সবাই তো আমরা উপোস আছি, আর বাড়িতে কিন্তু আজকে রান্নাবান্না হবে না। যতক্ষণ না পুজো হবে ততক্ষণ রান্নাবান্না করতে নেই। তো কিসের পুজো হবে না হবে সেগুলো সব বলছি। তো এইদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ছাদে চলে এসেছি, কারণ পরিবেশটা খুব সুন্দর। তারপরে এদিকে পুজোর ওখানে ডালা দেওয়ার জন্যে ডালা সাজিয়ে দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম। আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি, ওই দেখো পিছনে। আর আমার বর বলছে যাবে না। আর আমার বর এসেছে, তোমরা অনেকেই জানো অনেকে জানো না, ও এসেছে, ও এখন ঘরে আছে। ও বলছে যাবো না। আর এদিকে যে আমি ডালা সাজিয়ে নিয়েছি ফল দিয়ে, প্রসাদ দিয়ে, বাবাও ভোগ এনে দিয়েছে সন্দেশভোগ। আর এদিকে দেখো আমরা কি খুশি যাওয়ার জন্য। আর ওয়েদারটা কিন্তু আজকে খুব সুন্দর। এদিকে দেখো মাও রেডি, মা ডালাটা নিয়ে যাচ্ছে। আমি এত ভারী উঠাতে পারছি না, এই জন্য মা নিয়ে যাচ্ছে। আর ওইদিকে আমার বোনও যাচ্ছে। তো সবাই মিলে এখন আমরা যাব পুজো দিতে। আর হচ্ছে পুজোটা কিসের বলো তো, এটা হচ্ছে শীতলী মায়ের পুজো। কালকে আমাদের এখানে হবে চড়ক। এই চড়কের আগের দিন কিন্তু আমাদের এখানে শীতলা পূজা হয়। তো এখানে দেখো চলে এসেছি। আর কোথায় চড়ক হবে চলো সেই জায়গাটায় শেয়ার করি। তো যেহেতু বৃষ্টি হয়েছে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর ওখানে কিন্তু একটা নদীও আছে। আর এই জায়গাটায় হবে পুজো। আর এই দেখো কত নিচে, এটা কিন্তু 2 তলা বাড়ি, দেখে মনে হচ্ছে না। আর ওই দেখো ওই ফাঁকা মাঠে ওখানে হবে মেলা আর হবে চড়ক। আর এখানে দেখো শীতলী পুজো আর হচ্ছে শিব পূজা হবে, রাত্রে হবে শিব পুজো আর দিনে হবে শীতলা পুজো। তো দেখো এখানে হচ্ছে সব ছেলেপেলেরা ঠিক করছে। আর প্রচুর মেঘ ধরেছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো আমরা এখানে সবাই বসে পড়েছি। আর এই জায়গাটাই কিন্তু আমাদের মন্দিরে সমস্ত কাজ করা হয় কীর্তনের, যেমন হচ্ছে দলের লোকজন রাখা। তো নিচে ঘর আছে পাতাল ঘরের মতো, এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এত মেঘ ধরেছে বন্ধুরা, দেখো কি অবস্থা। আর আমরা তো একদম ভয় পেয়ে গেছি, সবার মানে অন্ধকার হয়ে গেছে। সবাই দেখো সবাই কেমন মানে দেখছে যে কি হবে। আর এদিকে কিন্তু সেই জোরে একদম ঝড় চলে এসেছে। আর এত মেঘ ডাকছিল, পরে আমি ফোন সুইচ অফ করে রেখে দিয়েছিলাম। তারপরে যখন মেঘ ডাকা কমেছে, ঝড় বৃষ্টি মানে শেষ হয়েছে, দেখো আমরা সবাই কিন্তু উঠে মাঝখানে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ প্রচুর মেঘ ডাকছিল। তারপরে যে পাড়ার ছেলেরা ওরা সবাই এখানে একটা তিরপল বেঁধে দিচ্ছিল। আর এত জোরে জোরে মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার ছেলে তো আমার কোল থেকে নামছিলই না ভয়ে। মানে কি আর বলবো, এত মানে বিপদে পড়ে গেছিলাম এই জায়গাটা, যেহেতু চারিদিকে ফাঁকা আর সামনেই নদী। তো একদম মনে হচ্ছিলো যে ঝড় বৃষ্টি এখানে আরও বেশি এরকম হচ্ছে। তো ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার মোবাইলটা সুইচ অফ করে রেখেছিলাম। আর এইদিকে দেখো শীতলা পূজা হয়ে গেছে লাস্টের দিকে। এদিকে দেখো মাকে ঠান্ডা করছে ডাবের জল দিয়ে। তো শীতলা মাকে এরকম করে পুজোর পরে ডাবের জল দিতে হয় মাথাতে। তারপরে দেখো এখানে আমরা ফুল নিয়ে নিয়েছি, যেহেতু উপোস আছি আমরা। এখন ঠাকুরমশাই মন্ত্র পড়বে আর আমরা এখানে মানে ফুল দিয়ে আমরাও সঙ্গে সঙ্গে মন্ত্রটা পড়ব। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের এখানে চড়ক হবে না, কালকে সকালে চড়ক হবে। কালকে হাজরা খেলা হবে, চড়ক হবে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো আমি ফুলগুলোই কেরি ব্যাগে রাখছিলাম, কারণ সবার পায়ে পায়ে পড়বে। পরে যাওয়ার টাইমে ওই ফুলগুলো ঠাকুরের চরণে দিয়ে যাব। আর এইদিকে দেখো পূজা কমপ্লিট, আমাদের এই যে কপালে টিপও দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো চলো বাড়ি যাই। আর এদিকে বৃষ্টির পর দেখো ওয়েদারটা কেমন হয়ে গেছে। তো বৃষ্টিও কিন্তু হয়েছে প্রচুর, ওই যে বললাম না যে মেঘ ডাকছিল, ফোন সুইচ অফ করে দিয়েছি, তখন প্রচুর বৃষ্টি হয়েছে আর সবুজ হয়েছে। আর মনটা খুব খারাপ লাগছে, কারণ কালকে মেলা আর এই যে কাদা কাদা হয়ে গেল, কালকে যে কি হবে কে জানে, সড়কটা না আবার বন্ধ হয়ে যায়। তো যাই হোক, কালকে দেখা যাক কি হয়। তো এখানে দেখো আমরা এখন ডালা নিয়ে চলে যাব বাড়িতে। আর এখানে যে 10-এর মানুষরা, ওরা সবাই ডালা দিচ্ছে, আর ডালা সবাইকে ধরিয়ে দিচ্ছিলো। আর এইদিকে দেখো সবাই লাইন ধরেছে। আর এইদিকে দেখো কত কাদো হয়ে গেছে। তো কি আর করার। তারপরে দেখো বন্ধুরা রাত্রে চলে এসেছি আবার শিব পূজা দেখতে। পরে আমি আর বাড়িতে গিয়ে আর ভিডিও করিনি, কারণ খুব ক্লান্ত লাগছিল। আর আজকে কিন্তু আমার বাড়িতে আমার পিসির মেয়ে, পিসি, তারপরে আমার জামাইবাবু সবাই এসেছে। তো সবাই বাড়িতে আসলে না খুব আনন্দ লাগে, মানে লোকজন আসলে খুব ভালো লাগে। তো ও আসতে চাচ্ছিল, অনেক বলে বলে নিয়ে এসেছি। আর এসেছে আর বৃষ্টি। তো যাই হোক, কোনো বছরই আসে না, এই বছরই এসেছে আর এত বৃষ্টি। আর ওই দিকে দেখো আমার বর বসে আছে, বর, দাদু, জাইবু, মানে মা, সবাই বসে আছে ওইদিকে, আমরা এইদিকে বসে আছি।
আর এদিকে পুজোটাও কমপ্লিট। এখন আমরা দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য। তো চলো প্রসাদ নিয়ে এখন বাড়ি যাব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।